الصلاة والسلام سيدي يا حبيب الله السلام عليك يا رحمة للعالمين সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কোন দিল জানি কবর আসে মানুষ এই বাড়ি ঘর সারিতে পরনের পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাই বে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় হুসাইন শহীদ কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله لا زبن كل لا إله كلمة لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا بريء إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا إله لا إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله कायलों में वलियों का हुज़ूर बदल का उधर ज़िलने का मेहनत किया जब दिल के सवकना आला हज़रत का इल्लल्लाह 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 कलिमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ज़बान खुले आवाज दे अल्लाहु আকবার पवित्र मेराजेर मास ও আশিক রাসূল মুসলমান বাবাজিরা ভাইয়েরা সময় কম এইজন্য আজকে mohabbat নিয়ে বসে যাইয়া জবান খুলে বলেন তো এই জবানের মালিক কে আল্লাহ এভাবে হবে না আওয়াজ করে বলেন জবানের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ যদি হায়াত মত রিজিকের মালিক হয় আমার আল্লাহর নাম এই জবান দিয়ে নিতে কোনো অসুবিধা আছে কিনা বলেন অসুবিধা না থাকলে উচ্চ আওয়াজে বলেন একবার আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়ার সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ সকলে কিসরে জাতের জিকির করুন আল্লাহ 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 আপনার জন্য ভালো আছে গো নবী সারাটা তো নিয়া গো নবী 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 লম্বিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 জান্নাতের মালিক আপনি গো নবী জান্নাত বিলাইতা মিজানের পারে আপনি গো নবী তাকি বন্দা হয়া গো নবী গো নবী নবী লম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য বানায়াছে গো নবী সারাটা দুনিয়া গো নবী ও গো নবী নবী লম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের এই সবই দক্ষিণ পাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
আমাদের অত্র ইউনিয়নের গৌরব, আমাদের এই সবাই গ্রামের একজন জ্ঞানী, গুণী এবং সম্মানী ব্যক্তি, আপনারা আমার সকলে সুপরিচিত নেই বিচারক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ পারু সাহেব। আজকে যিনি সকাল সকালে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, সেজন্য সকলে বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে, সকলে মারহাবা। দুনিয়াবী সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, সকলে মারহাবা। এবং অত্র মাহফিলে যিনি আজকে প্রধান অতিথি, আশিকে রাসূল পীরজাদা সৈয়দ উমর ফারুক সাহেব, কান্দুরা দরবার শরীফ। এই উমর ফারুক নামটা শোনার পরে আমার ভিতরে একটা মুসলাম আসছে, কারণ আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মাসিহাতা দরবার শরীফের মরহুম আমাদের পীর সাহেব হুজুর আলহাজ শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। ওনার দিক নির্দেশনা এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ, ওনার ভক্ত আশিক মুরিদান আছে। আমার পীর সাহেব হুজুরের নামের সাথে লাগানো নাম সৈয়দ উমর ফারুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দান করে, সকলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা এম এ নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব নরসিং শাহ, হযরত মাওলানা রিয়াজ জালালি আশিকি সাহেব, হযরত মাওলানা মাশাকুল ইসলাম জালালি সাহেব, হযরত মাওলানা কাজী মনির ইসলাম সাহেব, হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব সহ সকলেই আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজিরা, ভাইয়েরা আমার, আমরা তো আপনাদের এই গ্রামের সন্তান, অনেকে আমাদেরকে চিনেন। আমরা আলোচনা কি করব, আমাদের মধ্যে অনেক আলোচক আসবে এবং এই মাসটা এমন একটা মাস, যে মাসের নাম হলো কি মাস জানেন? আরবি মাসের নাম রজব মাস। কি মাস? রজব মাসের এই দিন, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হাবিবকে মিরাজে গমন করেছেন, ঠিক না? এই মিরাজে গমন করানোর জন্য এই রাত্রটার ফজিলত বরকত অনেক বেশি। এই রাত্রটার মধ্যে বিশেষ করে এই রাত্রে 12 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য যে কোনো একটা সূরা মিলাইবেন। এইভাবে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। এবং আজকে অনেক মা বোনেরা, অনেক বাবারা এই মাসের মধ্যে একটা রোজাও রাখছে। এই একদিন রোজা রাখার কারণে আল্লাহ পাক আপনার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য এই মাসের বরকত ফজিলত অনেক বেশি। আমরা আজকে নামাজ 5 ওয়াক্ত পড়ি, এই মেরাজের রাতে নামাজ আল্লাহ নবীকে হাদিয়া দিছি। এজন্য মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন আল্লাহ পাক যাতে, পিছে পিছে সব দিলানি আগে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। এ বন্ধু, আজকের সবাই দক্ষিণ পাড়ার যুবকদের উদ্যোগে এত সুন্দর এমন একটা দিন, এমন একটা সময়, 27 তারিখ এই মিরাজের মাসের মধ্যে এমন একটা সুন্নি মাহফিল করেছে। যেই বাবার আজকে প্যান্ডেলের ভিতরে বসেছেন, এই প্যান্ডেলের মধ্যে বসেছেন, এই প্যান্ডেলটা যতটুকু পর্যন্ত সাজানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ঘোষণা করেছেন এই জায়গাটা জান্নাতের বাগান ঘোষণা করেছে। এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসবে তারাই জান্নাতে, ঠিক কিনা বলেন? বাহিরে ঘুরলে, বাড়িতে বসলে, ওয়াজ শুনলে কোনো লাভ হবে? এটার ভিতরে আসতে হবে। এখানে বসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যারা বসছি আমরা সকলেই বলি আখিরি মুনাজাত করে এখান থেকে যাবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কতটুকু ফজিলত জানেন? আমরা জানি দুনিয়ার মধ্যে আল্লাহ কত রাজা বাদশা অনেকগুলোকে এমন ক্ষমতা দিয়েছেন যে দুনিয়াটা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গা ঘুরে 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 দেখছে। এমন ক্ষমতাবান বাদশাও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এর মধ্যে একজন ছিলেন জুলকারনাইন। আপনারা অনেক ওনার নাম জানেন। এই জুলকারনাইন দিয়ে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি এমন একটা ঘোড়া নিয়ে চড়তেন যে ঘোড়াটা পলকের মধ্যে 100 মাইল দূরে যাইতে পারতো। সুবহানাল্লাহ বলেন। এই
যুলকারনাইন আল্লাহ